হ্যালো, আগে বলো কেমন আছো। আজ একটা দুঃখের খবর তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের সাথে যে কামালপুর অভিযান সংঘের 125 ফুটের বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার কথা শেয়ার করেছিলাম, সেই পুজো নাকি বন্ধ হতে চলেছে। জানা গেছে প্রশাসন থেকে তাদের পুজো করার অনুমতি দেয়া হয়নি। কোনো রকম নোটিশ ছাড়াই কিন্তু প্রশাসন এসে হঠাৎই কাজ বন্ধ করে দিয়েছে 17 তারিখ। তোমরা আমার ইউটিউবের চ্যানেলে বা ফেসবুকের পেজে আরেকটি ভিডিও দেখেছো, যেটা কল্যাণীর ITI মোড়ের 175 ফুট হাইটের প্যান্ডেলের। তাহলে 175 ফুট উচ্চতায় যদি কোনো সমস্যা না হয়, 125 ফুটের উচ্চতায় কী সমস্যা এসে দাঁড়ালো? এখানে কিন্তু চারিপাশে 40 বিঘার বেশি জমি পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, যাতে অসম্ভাব্য ভিড় হলেও কারোর যেন কোনো রকম অসুবিধা না হয়। এরপরও কি কারণে কোনো নোটিশ ছাড়াই কাজ বন্ধ করলো প্রশাসন এসে শুধু বলছে ওপর থেকে নাকি প্রেশার আছে। কিন্তু এই ওপরে কে আছে, কোথা থেকে আসছে এই প্রেশার, এটা কিন্তু সমস্ত গ্রামবাসীর কাছেই অজানা। তাহলে কি কেবলমাত্র ছোট গ্রাম বলে পারমিশন পাওয়া গেল না, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? গিনেস ওয়ার্ল্ড বুকেও নাম উঠতে চলেছিল বিশ্বের সবথেকে বড় 125 ফুটের দুর্গা প্রতিমা হিসেবে। আবার অন্যদিকে প্রশাসন এমনও জানাচ্ছে অসম্ভাব্য ভিড়ের ফলে নাকি পদপৃষ্ঠে মানুষের ক্ষতি হতে পারে। কিন্তু আমার মতে চাষিদের সহযোগিতায় ছেড়ে দেওয়া 40 বিঘার বেশি জমির ওপরে হওয়া পুজো ঠিকমতো পরিকল্পনা থাকলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি দেশপ্রিয় পার্কের বা কল্যাণীর ITI এর 175 ফুটের কথা বলি, সেখানে কিন্তু জায়গা আরও অনেক কম থাকতেও পুজোতে কিন্তু কোনো বাধা আসছে না। তাহলে কেন বন্ধ করা হচ্ছে এই পুজো? 500 ভলেন্টিয়ারের ব্যবস্থাও করা হয়েছিল অলরেডি। আসামের গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ডও ভেঙে আজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাতে আসতে চলেছিল এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্বের সবথেকে বড় দুর্গা হিসেবে। সত্যিই যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেগুলো কি আদৌ কোনো সমস্যা? কারণ যেই সব সমস্যার কথা বলছে তার জন্য সমস্ত পরিকল্পনা অলরেডি করা হয়েছে। তাহলে তারপরও কিসের এত সমস্যা? কোর্টের আগামী শুনানির ডেট 24 তারিখ। দেখো, স্বপ্ন কিন্তু দেখা আলাদা, আর সেই স্বপ্ন সত্যি করে তোলার ক্ষমতা সবার থাকে না। আজ রানাঘাটের কামালপুর অভিযান সংঘ সেই স্বপ্ন দেখে সত্যি করে দেখানোর সাহস করেছে, সাথে সমস্ত পরিকল্পনা ও ব্যবস্থা নিয়ে। তাহলে অ্যাকচুয়ালি কি কারণে প্রশাসন বাধা সৃষ্টি করছে, আর এই বাধা দেওয়ার জন্য উপর থেকে প্রেশারই বা কোথা থেকে আসছে? আশা করব আগামী 24 তারিখ শুনানিতে যেন পারমিশন পেয়ে যায়। আজ আর কিছু বলবো না, ইচ্ছে হলে কমেন্টে জানিও তোমার মতামত, আর ভিডিওটা শেয়ার করে দিও সবার সাথে। তুমি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে করে দিও, আর ফেসবুক থেকে হলে ফলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।